স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এখন হচ্ছে তারপরেও আমরা যদি অ্যাট্রিবিউট গুলো আরেকটু এডিট করতে চাই, আমরা চলে যাচ্ছি স্কেমেটিক ট্যাবে। এখান থেকে আমাদের যে অ্যাট্রিবিউট এডিটিং অপশন আছে, সাপোজ স্কুই, এই অ্যাট্রিবিউটের যে আরো একটি টুলস আছে, সেটা ইউজ করে আমরা এটাকে জাস্ট ন্যারো করে ফেলতে পারি। ওকে, তো এগুলো ন্যারো করা অনেক তেমন কোনো জটিল কোনো বিষয় না, জাস্ট আমরা এখানে বারবার প্রেস করলে এটা ন্যারো হতে হতে থাকবে। বাট এগুলো হচ্ছে আমরা করে নিব, কোনো সমস্যা নেই। টাইমার এটাকেও দেখতে কেমন যেন একটু লাগছে, তো আমরা এটাকে ন্যারো করে ফেলি এখান থেকেই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়াইপ আউটটা ক্রিয়েট করা। তো ওয়াইপ আউট ক্রিয়েট করার জন্য চলে যাচ্ছি হোম ট্যাবে। এখান থেকে ওয়াইপ আউট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফিউজটা যতটা স্পষ্ট দেখা যাচ্ছে, আমাদের সার্কিট ব্রেকারটা কিন্তু সেরকম স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ এখানে ওভারল্যাপিং ক্রিয়েট হচ্ছে। তো এই ওভারল্যাপিং এটা দূর করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটি ওয়াইপ আউট ক্রিয়েট করব। দেন ওয়াইপ আউটটা এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা চলে যাচ্ছি ড্র অর্ডার অপশনে, সেন্ড ব্যাক অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমরা সার্কিট ব্রেকারটা সিলেক্ট করে এন্টার প্রেস করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি ঠিক আছে। দেন ওয়াইপ আউট টুলটা আমরা আরেকবার সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। আমরা সবগুলো ওয়াইপ আউট আগে ড্র করে ফেলি, তাহলে একসঙ্গে আমরা সবকিছু ড্র অর্ডারটা চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা জাস্ট এন্টার প্রেস করছি, আর তেমন কিছুই করছি না। তো সবগুলো ওয়াইপ আউট আমাদের ড্র করা হয়ে গেল। এখন আমরা হচ্ছে একে একে ড্র অর্ডারটা চেঞ্জ করে ফেলি। সাপোজ এখান থেকে ওয়াইপ আউট এটা আমরা সিলেক্ট করছি, রাইট বাটন প্রেস করে চলে যাচ্ছি ড্র অর্ডার অপশনে। ওকে, আরেকবার ড্র অর্ডার অপশনে যেতে হবে। ড্র অর্ডার এটা আমরা জাস্ট চেঞ্জ করে ফেললাম, বাট এখান থেকে আমাদের মনে হচ্ছে অ্যাট্রিবিউটটা আমাদের আরেকটু এডিট করার প্রয়োজন। এখান থেকে স্কুইজ এগুলো ইউজ না করে সরাসরি আমরা অ্যাট্রিবিউট সাইজ এটা আমরা এডিট করে ফেলতে পারি।
ওয়াইড এটা আমরা 1 করে ফেলি। এটা 1 করার পর সিঙ্গেল একটা ইউজ করে আমরা দেখি জাস্ট এটা কেমন দেখায়। ওকে, এবার মোটামুটি ঠিক দেখাচ্ছে। ওকে, এবার মোটামুটি কমপ্লিট। তো এখানে আমরা প্রোটেক্টিভ ডিভাইস ফিউজ সার্কিট ব্রেকার 2টি সার্কিট ব্রেকার ইউজ করতে হবে, সেই 2টি সার্কিট ব্রেকার ইউজ করে ফেললাম। দেন হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো আমরা ইউজ করে ফেললাম, কোনটা হচ্ছে আমাদের মেইন কন্ডাক্টর, কোনটা হচ্ছে আমাদের ডেল্টা, কোনটা স্টার, সেগুলো তো এখানে আইডেন্টিফাই করাই আছে। টাইমার, দেন এখানে হচ্ছে আমাদের টার্মিনাল ইনসার্ট করতে হবে। তো টার্মিনাল ইনসার্ট করার জন্য এখান থেকে স্টপ পুশ বাটন গুলো আমরা ইনসার্ট করে ফেলেছি, কিছু ইন্ডিকেটর আমরা ইনসার্ট করব। তো সেই আগে টার্মিনাল ইনসার্ট করার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের মোটর কন্ট্রোল সার্কিট এখানে। তো সার্কিটে টার্মিনাল প্যানেলে টার্মিনাল ইনসার্ট করার পূর্বে আগে হচ্ছে আমাদের এই সার্কিটে হচ্ছে টার্মিনাল ইনসার্ট করতে হয়। সেই টার্মিনাল ইনসার্ট করার জন্য আমরা চলে যাচ্ছি স্কিমেটিক ট্যাবে। এখান থেকে আইকন মেনুতে গিয়ে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি টার্মিনাল কানেক্টর আছে, এই কানেক্টর হচ্ছে আমাদেরকে ইনসার্ট করতে হবে। সাপোজ এখান থেকে আমরা কানেক্টর হিসেবে চুজ করছি হেক্সাগন আকৃতির, এটা আমরা চুজ করতে পারি। এটার সাইজ দেখতে পাচ্ছি একদম ছোট হয়ে গেছে, তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, একটু স্কেলিং করে নিচ্ছি সাইজটা। স্কেলিং ভ্যালু 1 করা আছে, তো এটা আমরা চেঞ্জ করে করে দিচ্ছি 15। এবার মোটামুটি ঠিক আছে। জাস্ট আমরা প্রত্যেকটি ইনস্টলেশন কোড এগুলো আমাদেরকে অবশ্যই ইনসার্ট করে দিতে হবে। ড্রয়িং, ওকে, ইনস্টলেশন কোড যেটা ছিল সেগুলো আমাদেরকে ইনসার্ট করে দিতে হবে। দেন স্ট্রিপ, ট্যাগ স্ট্রিপ, এটা টিভি টার্মিনাল দিয়ে দিচ্ছি। দেন আর কোনো ইনফরমেশন, নাম্বার, এটা আপাতত লাগছে না। ওকে, রিপিট, ওকে রিপিট। নাম্বারগুলো দেখতে পাচ্ছি অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো এখানে আমরা 3টা টার্মিনাল ইনসার্ট করে ফেললাম। দেন অর্থাৎ এখানে যে কানেকশন বিল্ড আপ হয়েছে সেই কানেকশনে হচ্ছে আমাদের টার্মিনাল ইনসার্ট করতে হবে। দেন আমরা সার্কিট ব্রেকারের আগে কতগুলো ইনসার্ট করতে হবে টার্মিনাল। দেন এখানে যে আমাদের কানেকশন পয়েন্ট আছে, অর্থাৎ যেখানে যেখানে হচ্ছে আমাদের কানেকশন পয়েন্ট থাকবে সেখানে টার্মিনাল গুলো ইনসার্ট করা প্রয়োজন। তো এইখানে এখান থেকে আমরা জাস্ট এটার উপরে এখানে আমরা ইনসার্ট করতে পারি শুরুতে, অথবা নিচের থেকে আমরা ইনসার্ট করতে পারি। জাস্ট নিচের থেকে এখানে একটি ইনসার্ট করলাম। ওকে, রিপিট। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। 10 নাম্বার ইনসার্ট হয়ে গেল। দেন হচ্ছে 11 নাম্বার। তো নিচের দিকে আরো কিছু টার্মিনাল ইনসার্ট করতে হবে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের কানেকশন পয়েন্ট সেখানে হচ্ছে আমরা ইনসার্ট করব টার্মিনাল গুলো। আমরা একটু সোজাসুজি এগুলো ইনসার্ট করে ফেলি। 10 নাম্বার তো আমার ইনসার্ট হয়ে গেছে এখানে। 10 নাম্বার কেন চলে আসলে সেটা আমরা একটু পরে দেখছি, অন্য সবগুলোতে আমরা আগে টার্মিনাল ইনসার্ট করে ফেলি। তো এখানে যেহেতু আমাদের ইনসার্ট করা হয়েছে, আমরা এই সাইডে আরেকবার টার্মিনাল ইনসার্ট করব। এটা হচ্ছে আমাদের 20 নাম্বার।
22 পর্যন্ত আমাদের টার্মিনাল ইনসার্ট হয়ে গেছে। দেন এখানে আমাদের টার্মিনাল ইনসার্ট করা প্রয়োজন। আচ্ছা 20 টি একটু আগে আমাদের ইনসার্ট হয়ে গেল এখান থেকে। আচ্ছা এখানে সেম সবগুলো টার্মিনাল ইনসার্ট হওয়ার কারণ হচ্ছে এখানে ওয়্যারটা আসলে শর্ট করা আছে, অর্থাৎ এটা কিন্তু সেম ওয়্যার কিন্তু আমার চেঞ্জ হয়নি, তাই আমরা যখন এখানে টার্মিনাল ইনসার্ট করছি আমাদের সেম টার্মিনাল হিসেবে এটা কাজ করছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যেতে চাচ্ছি, অথবা স্কেপ দিয়ে আমরা বেরিয়ে কন্ট্রোল জেড দিয়ে চলে যাচ্ছি পূর্বের অবস্থায়। আমরা টার্মিনাল গুলো এই সাইডে ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আবার আইকন মেনুতে। প্রিভিয়াস যে টার্মিনালটা আছে সেটা আমরা সিলেক্ট করে জাস্ট এখানে ইনসার্ট করে দেখি। ওকে রিপিট। আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি আমাদের সেম টার্মিনাল ইনসার্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা স্কেপ দিয়ে বেরিয়ে কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। এখানে আমরা টার্মিনাল ইনসার্ট করবো না, কারণ এগুলো হচ্ছে শর্ট করা, জাস্ট একটি টার্মিনাল আছে। তো আমরা যদি ভুল টার্মিনাল ইনসার্ট করি তাহলে কিন্তু জাস্ট টার্মিনাল নাম্বার কিন্তু সেম দেখাবে। সাপোজ আমরা এখন এখানে যদি এখানে 10 নাম্বার টার্মিনাল যেভাবে দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর জাস্ট আমার এই এই ওয়্যারের উপর আসলে বসানো হয়নি, কারণ এটা যদি বসতো তাহলে উপরে যে আমাদের 10 নাম্বার টার্মিনাল আছে নিচেও আমাদের 10 নাম্বার টার্মিনাল কিন্তু দেখাতো না। তার মানে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে এটা কিন্তু জাস্ট এখানে ইনসার্ট হয়নি। তো আমরা এখান থেকে মুভ কম্পোনেন্ট টুলটা সিলেক্ট করব। আমরা মুভ কম্পোনেন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট এই কম্পোনেন্টটা নিয়ে জাস্ট এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো বসানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের আপডেট হয়ে যাচ্ছে। এবার যদি আমরা নিচে দেখা ট্রাই করি, এটার কিন্তু টার্মিনাল নাম্বার আমাদের ইনসার্ট করতে বলা হচ্ছে। তো 17 16 17 এটা এটা আমাদের 17 নাম্বার হওয়া উচিত। তো এটা আমরা এডিট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 18 নাম্বার। উনিশ নাম্বারটা কোথায় একটু খুঁজে দেখতে চাচ্ছি আমি। আচ্ছা দেন আমরা চলে যাই আরেকবার আইকন মেনুতে, সেখান